নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আমরা বলি মারণ রোগ, অর্থাৎ একবার যদি এই রোগ মানুষের শরীরে বাসা বাঁধে তাহলে বাঁচার সম্ভাবনা খুব কমে যায়, বিশেষ করে যদি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে ধরা পড়ে। হ্যাঁ, আমি ক্যান্সারের কথাই বলছি। তো মারণ রোগ ক্যান্সারের অ্যান্সার কি এবার সত্যিই পাওয়া যাবে? সেই একটা, বলা যেতে পারে, একটা হালকা সোনালী রেখা হয়তো দেখা দিচ্ছে। রাশিয়ায় নতুন গবেষণায় খানিকটা হলেও কিন্তু আমাদের আশার সঞ্চার করেছে। রাশিয়ার একদল গবেষক মিলে তৈরি করেছেন ক্যান্সারের ভ্যাকসিন। এবং রাশিয়ার যে সংবাদ সংস্থা ট্যাস এর তার প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার নতুন যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, এবং 2025 সাল থেকেই সেটা রাশিয়ায় সেই ভ্যাকসিন পাওয়া যাবে। এবং এটা বলছে ক্যান্সার প্রতিষেধক। সত্যি কি আশার আলো? আজকে আমরা এই নিয়েই কথা বলবো বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে। অরিন্দম দা, স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ। অরিন্দম দা, এটা কি বলা যেতে পারে যে ক্যান্সারের কি, যেটা আমি বললাম, উত্তর কি আর কি পাওয়া যাবে, সেরকম কি একটা সম্ভাবনার দরজা খুললো? এখন রাশিয়ার যে বিজ্ঞানীরা তাদের যা দাবি, যদি এই দাবিটা তারা প্রমাণ করতে পারে সারা বিশ্বে, তাহলে তো নিশ্চয়ই একটা যুগান্তকারী পদক্ষেপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ক্যান্সার বিষয়টা কিন্তু খুব প্যাঁচানো। কি কারণে, কিভাবে সেটাকে ভ্যাকসিন কাজ করবে সেটা ওরা কিছুটা বলেছে। আরো সময় লাগবে, আরো তথ্য দরকার। সেই তথ্যগুলো ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা কাজ করবে আর কতটা সফল হবে। সত্য, কিন্তু আমরা আশায় আছি, আশায় তো আমরা বাঁচি। তো আশা নিয়ে আছি যে এরকম একটা যুগান্তকারী পদক্ষেপ বিজ্ঞানীরা করতে পারবে। কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অনেক গবেষণা করতে হবে, এবং গবেষণাটা কিন্তু বিভিন্ন দেশে ছড়াতে হবে। তখন বিষয়টা কিন্তু পরিষ্কার হবে যে এই ভ্যাকসিন কতটা সফলতা লাভ করে। একদম। তো আমরা দেখেছিলাম যে ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু রাশিয়ার আগেও বলতে পারেন সাফল্য আছে। ওরাল ভ্যাকসিন, যেটা 50-এর দশকে বেরিয়েছিল, সেটা রাশিয়াই বার করেছিল। ফলে ভ্যাকসিনের ক্ষেত্রে রাশিয়ার যেটা সাফল্য আছে এটা অস্বীকার করা যায় না। যেটা বলা হচ্ছে যে এই, আপনার এই যে, একটু আমাদের কাছে পরিষ্কার করুন যে এই ভ্যাকসিন ঠিক কিভাবে কাজ করবে। যে টিউমারে কি এটা কি প্রতিষেধক তৈরি করবে, কিভাবে যে ক্যান্সারাস সেলগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে, ঠিক কিভাবে এই ভ্যাকসিনটা কাজ করবে? হ্যাঁ, বলছি ঠিক যেভাবে ভ্যাকসিন কাজ করে। ভ্যাকসিন শরীরে যখন প্রবেশ করে তখন শরীরের যে প্রতিরোধ করার ক্ষমতাটাকে আরো বাড়িয়ে তোলে। এই কারণে বাড়িয়ে তোলে যে যখনই পদার্থগুলো আসবে, যেগুলোকে বহিরাগত পদার্থ হিসেবে চিহ্নিত হবে, শরীর যাকে চিহ্নিত করবে, সঙ্গে সঙ্গে ইমিউন সিস্টেমটাকে, অর্থাৎ প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সেটাকে বাড়িয়ে তুলে এই টিউমার সেলস গুলোকে শেষ করে দেয়। টিউমার সেলস গুলো থেকে যে অ্যান্টিজেনটা নির্গত হবে সেইটা শরীর চিহ্নিত করবে, ভ্যাকসিন চিহ্নিত করে ভ্যাকসিন এই প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে। এক শ্রেণীর প্রতিরোধ করার যে ক্ষমতা আছে, শরীরে তো বিভিন্ন ধাপ আছে, স্তর আছে, আর বিভিন্ন কোষ আছে। সেই একটা কোষকে তা আরো জাগিয়ে তুলবে, আরো তাদের সংখ্যা বৃদ্ধি করে এই টিউমার সেলস গুলোকে নিঃশেষ করবে। এটাই হচ্ছে আপাতত যতটুকু তারা বিভিন্ন যা যা খবরে জানিয়েছে। তবে আরো খবর লাগবে, আরো সংবাদ আসা প্রয়োজন, আরো তথ্য ভাগ করতে হবে যে কিভাবে তারা এগোবে, কিভাবে করবে, তার সাইড এফেক্ট কি, কোন স্টেজ অবধি কাজ করবে। এরা বলছে মেটাস্টেসিস আটকে দেবে। মেটাস্টেসিস হুম। অর্থাৎ যখন ক্যান্সার সেলস গুলো বিভিন্ন অঙ্গে, এক অঙ্গ থেকে আরেকটা অঙ্গে হ্যাঁ, ছড়িয়ে যায়, ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, ভাঙতে ভাঙতে, হ্যাঁ। তো সেই জায়গায় এইটাও আটকাতে পারবে। এখন দেখা যাক যে কতদূর যাবে এটা, কোন কোন ক্যান্সারে বেশি কাজ করবে, কোন কোন ক্যান্সারে কম কাজ করবে। সবটাই কিন্তু এখন দাবির অনুযায়ী আমাদের অনুমান। কিন্তু এটা যতক্ষণ না ভাগ করতে পারবে সারা বিশ্বে তথ্যগুলো, ততদিন কিন্তু আমরা এখনো পর্যন্ত পর্যাপ্ত বা যে তথ্যগুলো না পেলে এখনই কিন্তু এই মুহূর্তে কিছু কনক্লুশন ড্র করার মতন জায়গায় নেই। কিন্তু যদি এটা সফল হয়, হ্যাঁ, একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পাবো।
যেটা আমি পড়ছিলাম, যেটা বলছে যে mRNA ভ্যাকসিন এটা জেনেটিক প্রদানের মাধ্যমে শরীরের কোষগুলোতে ক্যান্সার প্রোটিন তৈরি করবে, যা অ্যান্টিজেন নামে পরিচিত। এটা কি? এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, বলছে সেটাকে ক্যান্সার প্রোটিনকে শনাক্ত করবে, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। এটা কিভাবে হয়? ভ্যাকসিন মানেই হচ্ছে শরীরে ভাইরাসের যে, বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও যে অ্যান্টিজেন গুলো, যেগুলো পয়জনাস সাবস্টেন্স, মানে এমন ভাবে তৈরি করা হবে শরীরের কোনো ক্ষতি করবে না, কিন্তু ইমিউন সিস্টেমকে জানান দিতে যথেষ্ট যে এরকম হুম। পদার্থ যদি শরীরে প্রবেশ করে, ইমিউন সিস্টেম সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এবং হুম। কোষগুলোকে নিঃশেষ করবে। একই সাথে এই টিউমার সেলস যে অ্যান্টিজেনটা এক্সপ্রেস করবে, ভ্যাকসিনও তাই করবে, কিন্তু ভ্যাকসিন সেটা ক্ষতি করবে না। সেইটাই কিন্তু যা আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে, কোভিডের ক্ষেত্রে দেখেছি, বা বিভিন্ন ভ্যাকসিন যা করে, যে অ্যান্টিজেনিসিটি যেটা রেখে দেয়, মানে ইমিউনোজেনিসিটিটা রেখে দেয়, মানে পয়জনাস জিনিসটাকে কিন্তু ক্ষতি করে না। তো সেই কারণে ভ্যাকসিনের বিষয় যে, আর এইটা কিভাবে যাবে, ভ্যাকসিনকে তো একটা ভেহিকল দিতে হবে, একটা গাড়ি দিতে হবে। হুম। সেই অ্যান্টিজেনটা কার মারফত যাবে? একটা এমআরএনএ ভাইরাসের মাধ্যমে শরীরে হুম। প্রবেশ করবে। সেই ভাইরাসটা হুম। ক্ষতি করবে না, কিন্তু ভাইরাসটার মধ্যে যে অ্যান্টিজেনটা, সেটা চিহ্নিত করবে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা। সেই প্রতিরোধ করার ক্ষমতা যখন জেনে যাবে, এরপরে ভবিষ্যতে যখনই ওই টিউমার সেলস দেখা যাবে, শরীর সঙ্গে সঙ্গে সেই টিউমার সেলস গুলোকে মেরে দেবে। এটাই হচ্ছে হুম। মূল যা পদ্ধতি একটা ভ্যাকসিনের, এবং এইভাবেই কাজ করবে এইটুকুই বলেছে। কিন্তু এর হ্যাঁ। প্রোটিন স্ট্রাকচার কি, বা সাইড এফেক্ট কি হতে পারে, কটা ভ্যাকসিন লাগবে, এবং সব কিভাবে লাগবে। আর কি ক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে করবে? এটা কি আর কি সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই উপযুক্ত ভ্যাকসিন? সেটা এখনো আসেনি। হ্যাঁ, ক্যান্সার কথাটা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ। নির্দিষ্টভাবে কোন কোন ক্যান্সারের বিরুদ্ধে এটা কাজ করতে পারে, কোন কোন ক্যান্সারে কম কাজ করবে, বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, সেগুলো কিন্তু সামনে এখনো আসেনি। এটা কিন্তু আমি ঘটনা। যে- যেটা দেখছিলাম যে রাশিয়ায় 2022 সাল থেকে কিছু কিছু ক্যান্সার খুব ভাবে বেড়ে গেছে, যেমন কোলন ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার। ফলে স্বাভাবিকভাবেই ওদের দেশে যে ক্যান্সারগুলো বেড়েছে, হয়তো তার উপরে অনেক বেশি তারা জোর দেবে। এবং আরেকটা জিনিস, যেটা ধরুন এই বছরের প্রথমেও পুতিন বলেছিল যে তারা একটা গবেষণা করেছে, চমকপ্রদ গবেষণা, সেই রেজাল্ট হয়তো আসবে। কিন্তু আরেকটা আমার যেটা লাগে, যে এত সংখ্যক মানুষকে সেটা কি ভ্যাকসিনটা নিয়ে যাওয়া সম্ভব? বিনা পয়সায় যে ভ্যাকসিন বিলি করা হবে বলছে, এটা কি নিয়ে যাওয়া সম্ভব, অরিন্দম দা? দেখুন, রাশিয়া কি করবে সেটা রাশিয়ার নিজস্ব একটা নীতি আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে তৈরি করতে গেলে এর মধ্যে খরচ আছে। আমরা কোভিড এর ক্ষেত্রে দেখেছি বুস্টার ডোজ কেউ নেয়নি, কারণ সেই অর্থের অভাবে। অর্থ দিয়ে আপনি ভারতবর্ষের বড় একটা অংশকে কিন্তু ভ্যাকসিন নেওয়াতে পারবেন না। যে কারণে অ্যাডাল্ট ভ্যাকসিন লাগলেও, অ্যাডাল্ট ভ্যাকসিনের একটা সমস্যা হচ্ছে যে এটাতে বিনা পয়সায় কিছু পাওয়া যায় না। একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা কার্সিনোমা সার্ভিক্সের সাথে অ্যাসোসিয়েটেড, জড়িত, সেই জায়গায় থেকে আমরা কিন্তু আটকাতে পারি সিএ সার্ভিক্স মহিলাদের। কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যদি আপনি দেখেন, প্রায় 10,000 টাকা খরচ। তো এই 10,000 টাকা খরচটা কি সাধারণ কেউ করতে পারবে? কিন্তু সিএ সার্ভিস সাধারণের মধ্যেও হয়। এই জায়গাগুলো আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে, খরচটা কিভাবে, কিন্তু ভারতবর্ষে আসাটা এখনো সময় লাগবে। কিন্তু এইটা নয় যে ভারতবর্ষ এই গবেষণায়, মানে এরকম গবেষণা করছে না বা করবে না। আমার ধারণা করছে, কিন্তু এখনো দাবি করার মতন কিছু উম, ফলাফল আসেনি। রাশিয়া যে ফলাফলটা পেয়েছে, এখন রাশিয়া সেটাকে, রাশিয়ার এই তথ্যগুলো ভাগ করতে হবে, তাহলে সারা বিশ্বে এই ভ্যাকসিন কিন্তু গৃহীত হবে। কারণ একটা ভ্যাকসিন বললেই সে ভ্যাকসিন গৃহীত হয় না, তার উপর ট্রায়াল চলে, বিভিন্ন সময় হ্যাঁ, ট্রায়ালের পর, এখন আমরা ট্রায়ালে, ফলাফলটা জানি না কত লোকের ওপর প্রয়োগ করা হয়েছে, তার ফল কি সেটা তো এখনো জানা যায়নি। সেটা এখনো পরিষ্কার করে বলেনি, কিন্তু একটা আশার আলো তো আমরা দেখতে পাচ্ছি। যদি এটা সফল হয়, এই প্রক্রিয়া যদি সফল হয়, আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। আজকে অরিন্দম দা, সত্যি আমরা শেষ করে আসার আলো দিয়েই, কত পরিবার যে শেষ হয়ে যায় এই ক্যান্সারে, সেটা আমরা সবাই জানি। ফলে যদি রাশিয়ান যে ভ্যাকসিন, সেটা যদি
সারে এবং রোগটাকে যদি প্রতিরোধ করা যায়, তাহলে সত্যি আমরা বলতে পারবো। আর মারণ রোগ, এই কথাটা হয়তো কিছুদিন পর মুছে যাবে। যেটা আমরা একটা সময় বলতাম যে কালাজ্বর হলে মানুষকে মারা যায়, হাম হলে মানুষ মারা যায়, আমরা আজকে করতে 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 এত দূর এসেছি যেগুলো আর কোনো রোগই নয়। হয়তো এই যে ভ্যাকসিনটা বেরোলে আজকে থেকে 5 বছর বা 10 বছর বা পরবর্তী যারা জেনারেশন আসবে, তাদের কাছে ক্যান্সার বলে একটা রোগ ওই একটা সময় ছিল, এই কথাটাই বলবে। এই আশা নিয়ে আজকে শেষ করলাম। অরিন্দম দা, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।